জানতই না ভাই, মায়ের কাছে আরজি করে মা একটা দিন বাকি, আগামীকাল ঈদ হবে, সবার জামা পোশাক, সবার আপনার পোশাক আশাক তৈরি হয়ে গেল, আমাদের এখন পর্যন্ত কোন দর্জির কাছে দেওয়া হয় না। মা ফাতেমা বলল চিন্তা নাই বেটা, আগামীকাল তোমাদের দর্জি পোশাক দিয়ে যাবে। কিন্তু বাবা কথাটা বেরিয়ে গেছে, নাবির বিটি বলেছে, নাবির আপনার বলে হচ্ছে মেয়ে কোনোদিন তো মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর নবীর আপনার বলে হচ্ছে আপনার মেয়ে মিথ্যা বলবে, এটা জান্নাতের সর্দার নেই আপনার মুখে শোভা পাই না। মা ফাতেমা তো জোহরা রাত্রি বেলাতে নফল নামাজের উদ্দেশ্যে সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন আল্লাহ হে রব্বে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার আপনার কলিজার টুকরো নয়নে তারা ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার কাছে আল্লাহ গো বাইনা ধরেছে, যদি আমি জামা আপনার না দিতে পারি, নতুন পোশাক যদি না দিতে পারি, তাহলে কাল আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে বেজ্জতের হাত থেকে বাঁচাও, আল্লাহ তুমি তো বলেছো চাইলে দেবে। আই রব্বে কায়নাত সিজদায় পড়ে গেলাম তোমার কাছে, আপনার বলে হাতে কাকুতি মিনতি করছে, আল্লাহ আমার ছেলের ব্যবস্থা আল্লাহ আপনার তরফ থেকে করে দেন। মা ফাতেমা পৃথিবীর জমিনে যখন বাবা আল্লাহর নবী আপনার বলে হাত আল্লাহর কাছে যখন এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করে, এইভাবে যখন চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে কান্না করে, আমার আল্লাহ পাক বলে জিবরাইল লাব্বাইক, আল্লাহ খবর বলেন জিবরিল জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ জান্নাতে যাবার পরে কি করব, ওই জান্নাত থেকে দুটো আপনার সুন্দর আপনার পাঞ্জাবি পায়জামা দুটো পোশাক নিয়ে আমার আপনার বলে হাত নবীর মেয়ে ফাতেমার ঘরে চলে যাও। হাসান হোসাইন আপনার নবীন নবস, এরা ঈদের ময়দানে যাবে নতুন পোশাক পরে, এর জন্য বাইনা ধরেছে আপনার মা ফাতেমা তো জোহরা আজকে সিজদায় পড়ে আমার কাছে কান্না করে, আর আমি আল্লাহ দেব না এটা হতে পারে না, আমি আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করব। জিবরাইল একটু তাড়াতাড়ি দাও, জিবরিল আপনার দুটো সুন্দর পোশাক বাবা সাদা রঙের, এই পোশাক দুটো নেবার পরে আপনার বলে হয়েছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার ঘরের দরজায় দণ্ডায়মান আপনার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, সালাম আপনার দিয়েছে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ সমাপ্ত করে সালাম ফিরার পর ডাক দেয়, কে আপনি আছেন আপনার দর্জি, আপনার কে আপনার আছেন আপনার দরজার কাছে। হযরত আপনার জিবরিল বলে আপনার আমরা হযরত হাসান ও হোসাইনের দর্জি, বলে কি নিয়ে এসেছেন, বলে পাঞ্জাবি আর পায়জামা। হযরত আপনার জিবরাইল আলাইহিস সালাম মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার পাঞ্জাবি আপনার পায়জামা দিয়ে চলে গেলেন। অপর দিক থেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার বিশ্ব নবী জানো অপর দরজা দিয়ে ঢুকতেছে। ফাতেমা আপনার বলে হাতে দরজা খোলো, আমি নবী এসেছি, আমি তোমার আব্বা জান এসেছে। এ ফাতেমা দরজা খুলে দাও। আল্লাহর নবী দরজাটা আপনার যেমনি আপনার নবীর জন্য খোলা হয়েছে, নবী আপনার ঢুকেছেন। বলে ফাতেমা কি চিন্তা করতেছ, বলে আব্বা জান আজকে পৃথিবীর জমিনে আজ ঈদের দিনে ঈদের নামাজ পড়তে আপনি যাবেন, বলে হ্যাঁ। ফাতেমা আমি একা যাব না, আমি তোমার ছেলেকে না নিয়ে যাব না, আমার নাতিরা যাবে, আমার নাতিরা আমার সঙ্গে যাবে, আমি নানা হিসাবে এটা আমার দায়িত্ব, আমি একা যাব না, তার জন্য এসেছে। আল্লাহর নবীর কাছে আপনার ডাক দিয়ে মা ফাতেমা তো জোহরা বলে আব্বা জান ওই দেখেন নতুন পোশাক দুটো আপনার ছেলেদেরকে পরিয়ে দেব, সুন্দর করে গোসল দেবার বারে দুই আপনার বাচ্চা পড়তে যাবে, কিন্তু জামার রং পছন্দ হলো না। আপনার বলে হচ্ছে একটা রং আপনার দুটোই রং সাদা, হযরত হাসানেরও পছন্দ মনে হচ্ছে না, হুসাইনেরও পছন্দ মনে হয় না। আপনার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে বেটা এই সুন্দর নতুন পোশাকগুলো পরে নাও। বলে আম্মা জান পোশাক ঠিকই আছে, রংগুলো যেন আমাদের পছন্দ মনে হয় না। আল্লাহ পাক আজ তুমি জান্নাতি পোশাক দিয়েছো, আর আমার ছেলেরা যদি নারাজ হয়ে যায় তাহলে তো বড় আপনার মুসিবত হয়ে যাবে। আল্লাহর নবী শুনতে নয়, নবী ডাক দিয়ে বলে মা চিন্তা করো না, এক লোটা পানি নিয়ে এসো। বলে আব্বা জান পানিতে কি হবে, বলে এখানে আপনার বলে আছে কারণ
লুকিয়ে আছে। পানি নিয়ে এসো। আপনারা বলা হচ্ছে এক লোটা পানি নিয়ে আসো। এক লোটা পানি নিয়ে আসা হলো। নবী আমার পানিতে দম করে দিলেন, একটা জামাই ছিটিয়ে দিলেন, জামার রং সবুজ হলো। হাসান বলছে জামাটা আমি নিব। আর একটাই ছিটিয়ে দিলেন, লাল হলো। দুই ভাই দুটো জামা আপনার নিয়ে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করেন, আল্লাহ, আমার হাসান হোসাইনের দুটো জামাতেই তাদের আগামী পরীক্ষাটা লুকিয়ে আছে। একজন যাবে বিষে শহীদ হবে, শাহাদাত বরণ করবে বিষ পান করে, আর একজন রক্তে রক্তাক্ত হয়ে। আপনারা কথা বলেন না ভাই। খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন নবী আলী, খোদার শনে গেছেন মিহিলি। ডেকেছেন নবী আলী, খোদার শনে গেছেন মিহিলি। দিয়েছেন পর দখলে, আরে দিয়েছেন পর দখলে, ইশকে রাব্বানা। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদারে নূরে পাহাড় জলে, খোদারে নূরে পাহাড় জলে, মুসা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ইব্রাহিম নবী, আরে নমরদের অগ্নিতে পড়ি। ডেকেছেন ইব্রাহিম নবী, নমরদের অগ্নিতে পড়ি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি। মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে যেটা আলোচনা করতে চাইছি, হযরত আপনার হাসান নিলেন সবুজ বর্ণের জামাটা, আর হোসাইন নিলেন আপনার লাল বর্ণের জামাটা। দুই ভাই আপনার বলে হচ্ছে পরে নিলেন। আমার নবী বলছে, জান্নাতের সর্দার তোমরা, ও নাতি তোমাদেরকে হাঁটিয়ে নিয়ে আজকে যাব না, আজ তোমাদেরকে আমি নিজের কাঁধে নিয়ে যাব। তোমাদেরকে দুই কাঁধে নিয়ে যাব, তোমরা হেঁটে যাবে, আজকে কাঁধে নিয়ে যাব। হযরত হাসান হোসাইনকে নিয়ে নবী আমার ঈদের ময়দানে কাঁধে নিয়ে আপনার গেলেন। এইভাবে ঈদের নামাজ সমাপ্ত করে আসলেন। আর একটা ঘটনা খুব সুন্দর আছে, দুইজনা লেখাপড়া করবে, মায়ের কাছে লেখা জমা দেওয়া হবে। মা আপনার বলে হচ্ছে যখন লেখা দেখবে, হযরত হাসান বলবে, মা আমার লেখা ভালো না হোসাইনের লেখা ভালো। হোসাইন বলবে, মা আমার লেখা ভালো না বড় ভাই হাসানের লেখা ভালো। আপনার মা কনফিউজে পড়ে
হয়ে যাবে। আল্লাহ আমি হাসানকে যেমন ভালোবাসে আমার হোসাইনকে তেমন ভালোবাসে। আল্লাহ গো পৃথিবীর জমিনে এই বিচার করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক আমি যদি বলে দিই হাসান আমি তোমার লেখাটা পছন্দ করেছি, তোমার লেখা বেশি ভালো, তাহলে আমার হোসাইন চোখের পানি যদি ঝরিয়ে দেয় আমি আল্লাহর দরবারে কি বলে জবাবদিহি করব? আমার আপনার কলিজায় ধাক্কা লাগবে না। আমি ফাতেমা মা হিসাবে আমি কখনো বলতে পারবো না। তিনি আপনার ডিসাইড করলেন না বলে তোমার আব্বা হুজুরের কাছে যাও, হযরতে আলিয়া মুর্তজার কাছে দণ্ডায়মান। আব্বা গো আজকে আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। ও বেটা আপনার বেটা বলো, আমি জিন্দেগিতে কোনো বিচার ফিরিয়ে দিইনি। হযরতে আলিয়া মুর্তজা এমন বিচারক ছিলেন জিন্দেগিতে কোনো আপনার বিচার তার দরবার থেকে ফিরে যায়নি। অথচ যখন নিজের সন্তানদের বিচার আসলো কোন লেখাটা আপনার ভালো, বিবেককে প্রশ্ন করছে, বিবেক রে আলী যদি তুমি বলে দাও হযরতে হাসানের লেখা ভালো, হোসাইন কষ্ট যদি পেয়ে যায় আমি সহ্য করতে পারবো না। আর যদি বলি আপনার হোসাইনের লেখা ভালো আপনার হাসান কষ্ট পাবে, এটাও আমার জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। হযরত আপনার আলিয়া মুর্তজা ডাক দিয়ে বলেন না না না, ও বেটা কলিজার টুকরো নয়নের তারা, আমি তোমাদের লেখার বিচার আমি আপনার করতে পারবো না। তোমরা চলে যাও তোমার নানা জানের কাছে। আল্লাহর নবীর কাছে হাজির হলো, দয়ার হাবিবের কাছে এসে আপনার দোনো ভাই তুই আপনার বারে হাতে গাছের ওপরে বসে বলে নানা জান লেখা পড়া আমরা করি, তবে দুই ভাই লিখে নিয়ে এসেছে কার লেখা ভালো একটু বন্ধ হবে। আমার নবী আপনার বারে হাতে দুজনের লেখা দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ আমার কাছে দুটাই কলিজার টুকরো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আলিয়া মুর্তজা বলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বলে হাতে চেহারা আমার নবীর সিনা থেকে মাথা পর্যন্ত নবীর মতো দেখতে ছিল। হযরতে হাসানের সঙ্গে আপনার বলে হাতে মিল ছিল, আর হযরতে হোসাইন নবীর আপনার সিনা থেকে পা পর্যন্ত মিল ছিল। সাহাবা کرامরা কাউকে দেখার ইচ্ছা করলে দুই ভাইকে দেখে নিত। আমার নবীর দেখা ইচ্ছা মিটে যেত, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার আশা মিটে যেত। দুই ভাই এই রকম ছিল। হাদিসটি আপনার তিরমিজি শরীফে আছে, হযরতে আলিয়া মুর্তজা বর্ণনা করে। তাই আমার নবী ডাকতে বলে আল্লাহ আমি এই বিচার কেমন করে করব? আমি কোন নাতিকে কষ্ট দেব, কোন নাতিকে আপনার বলবো? এই বিচারটা আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ তোমার উপর আমি আপনার ছেড়ে দিলাম। আল্লাহ পাকের উপর বর্তে গেল। আমার আল্লাহ পাক বলে জিবরিল একটা জান্নাতি ফল নিয়ে দা, আসমান থেকে নিক্ষেপ কর, ওই ছেলেটার উপরে ফেলার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি আপনার ক্ষমতার আপনার বলে হাতে উপরে বাড়তে হবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা জান্নাতি ফল বাবা ওই আকাশ থেকে যখন নিক্ষেপ করে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহর হুকুম প্রাপ্ত হবার পরে দুটো ছেলেটে অর্ধেক করে পড়ে গেল। আমার নবী আনন্দে করে হযরত ইমাম হাসান হোসাইনকে ডাক দিয়ে বলে ও আমার আপনার নাতিরা তোমরা চিন্তা করো না, আল্লাহর দরবারে তুমিও ভালো, আল্লাহর দরবারে আমার হাসানও ভালো, দুজনাই আল্লাহর কাছে প্রিয়। জোরে বল সুবহানাল্লাহ। এইভাবে বাবা বড় হয়েছে, অনেক ঘটনা লুকিয়ে আছে। ইহুদির বাড়িতে শুতে যাবে, অনেক কিছু হবে, আস্তে আস্তে বড় হবে। যাই হোক বাবা পৃথিবীর জমিনে আপনার বানা হয়েছে হযরতে আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে পৃথিবীর জমিনে কুফার মসজিদে ইন্তেকাল করে। ওনার পরে হযরতে হাসানকে 6 মাসের জন্য গদিতে অধিষ্ঠিত করা হয়। ইসলামিক শাসন ব্যবস্থা চালানোর জন্য খেলাফতের দায়িত্ব পেলেন মুসলিম জাহানের খলিফা হিসাবে। 6 মাস যখন নির্বাচন হলেন বুদ্ধিজীবী সাহাবীরা বলল না না, এখন পৃথিবীর জমিনে নবীর বিজ্ঞ সাহাবী যিনি তার নাম হলো আমিরুল মুমিনিন, যদি হযরতে হোসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব চালায় মুসলমান বিভক্ত হয়ে যাবে। তাই কি করতে হবে? রক্ত আপনার ঝরানো চলবে না। হযরত হাসান বুদ্ধিজীবীর কাজ করে আমিরুল মুমিনিনকে খলিফার দায়িত্ব দিলেন।
হযরতে আপনার বলে হয়েছে আমিরুল মুমিনিন, হযরতে আপনার ওমর, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আমিরে মুআবিয়া খেলাফতের দায়িত্ব নিয়ে আপনার বলে হয়েছে মসনদে বসলেন। যতদিন তিনি মসনদে ছিলেন কোনোদিন আপনার ইসলামের কোনো ক্ষতি হয়নি, শরীয়তের বিধানের ক্ষতি হলো না। পৃথিবীর জমিনে যখন তিনি ইন্তিকাল করবেন আপনার বলে হয়েছে তারপরে ওনার ছেলেকে দিবে তখন ক্ষতি হবে। পৃথিবীর জমিনে মুসলমান ও আপনার মুসলমানরা, আমি আপনাদেরকে বলি হযরতে আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বলা হয়েছে ঘটনা আছে 49 হিজরি বাবা, এখন আপনার শেষ হয়নি। আমিরে মুআবিয়ার আপনার রাজত্ব চলতেছে আর 49 হিজরি চলছে, 45 বছর বয়স। তখন হযরতে হাসানের আপনার রাত্রি বেলাতে একটু মধু চেটে খেয়েছে, হঠাৎ করে আপনার দেখা গেল আপনার পৃথিবীর জমিনে হযরত আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পৃথিবীর জমিনে আপনার ভূমি শুরু করে দিয়েছে, মাথাটা ঘুরে পড়ে গেল, পায়খানা শুরু হয়ে গেল। হযরত আপনার বলে হাসে হাসান ডাক দিয়ে বলে বোন যাই না, একটু তাড়াতাড়ি আসো। বোন ডাক দিয়ে বলে বোন আপনার ভাই কি হয়েছে? বলে আর কে আমাকে বিষ খাইয়েছে। মদিনার জীবনী শুরু হয়ে গেল, মুসলমান বিষ দিল হযরত হাসানকে। আল্লাহর নবীর আপনার নবাসা হাসান বিষ পান করেছে, অতর্কিত ভাবে বিষ দিয়েছে। জয়নবকে ডেকে বলল জয়নব আমাকে একটু আপনার তাড়াতাড়ি আমার নানা জানের রওজার কাছে নিয়ে চলো, দারুস শিফার দরবারে নিয়ে চলো, কারণ নবীজির রওজায় গেলে বিষ পানি হয়ে যাবে, অন্য কোথাও হবে না। গাছগাছাড়ি দেখলেন না, আপনার ডাক্তার দেখালেন না, হাকিম দেখালেন না, কবিরাজ দেখালেন না। নবীজির রওজার কাছে যাবার পরে হযরত হাসান আপনার যাবার পর নবীর রওজার জালি ধরে বলে নানা জান আমি তোমার হাসান, তোমার জানের জান, আমি তোমার হাসান এসেছি নানা। কে জানো দেখো দুশমনেরা বিষ খাইয়ে দিয়েছে, ও নানা জানে আপনার বাঁচে না, আমার যেন কলিজা ফিরে যাবে। হযরত আপনার হাসান আপনার বিশ্ব নবীর রওজার মাটি শরীরে যেমন মাখতে নয়, আমার নবীর রওজার বরকতে আল্লাহ বিষ পানি করে দিয়েছে। বিষ পানি হয়ে গেল। আবার কিছুদিন হতে নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছেন, 7টা খেজুর খাওয়া হয়েছে, শরীর যেন বরবাদ হয়ে গেল। এই খেজুরে বিষ মাখানো ছিল। আপনার বলে হয়েছে খেজুর থেকে বিষের যেন আপনার প্রভাব আপনার লুকিয়েছিল। হযরত আপনার বলে হয়েছে হাসান আবার ডাক দিয়ে বলে বঞ্জইন আমাকে তাড়াতাড়ি ধরো, আমার নবীর দরবারে নানা জানের রওজার কাছে নিয়ে চলো, নানার রওজার শরীফে যাব, কারণ নবীর রওজায় গেলে আমার বিষ পানি হয়ে যাবে। যাই হোক আপনার হযরত জাইনাবকে ভাল করে পৃথিবীর জমিনে আবার যখন নবীর রওজার কাছে গেলেন, আমার নবীর রওজার মাটি মাখলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। দুশমনের দলেরা জানতে পারলো যতবারই বিষ দেন না কেন, যদি হযরতে হাসান নবীর রওজার কাছে আসতে পারে তাহলে বিষ কোনো কাজ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা, দ্বীন ও ইসলাম। এই বিষয়ে কোনো কাজ হবে না। কি করতে হবে? এমন একটা বিষ দাও, এমন একটা বিষ প্রয়োগ করো। কিতাবে লেখকগণ লিখেছেন 6 থেকে 7 বার বিষ পান করেছিলেন হযরতে হাসান। 6 থেকে 7 বার বিষ তাকে খাওয়ানো হয়েছিল, কোনো বিষে আসার হলো না। কিছু কুখ্যাত লোকেরা বলল হীরক চূর্ণ দিতে হবে, হীরার গুঁড়ো, কাঁচ কাটা হয় হীরা দিয়ে, অন্য কোনো হেসিয়া করাত কুড়াল কিছু দিয়ে কাটতে পারবেন না। কাঁচ কাটতে গেলে হীরা দিয়ে হালকা করে টান দিলেই কাঁচ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তারা যুক্তি করে মাস্কি জাতে ঠিলিতে আপনার বলা হচ্ছে কলসিতে পানি আছে ভর্তি করা, গামছা দিয়ে মুখ বাঁধা,
এতে ওপর থেকে হীরক চূর্ণটা এইভাবে ঘষে গুঁড়োকে মিশিয়ে দিয়ে চলে এসেছে। কে বিষ মাখিয়েছে এট নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু যদি বলা যায় হযরত আপনার হোসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রকাশ করেননি, উনিও বলে যাননি। এর জন্য প্রকাশ করা আপনার বলা হয়েছে নাই ভালো, যেহেতু লেখকগণ লেখক একাধভাবে লিখেছে। তবে আপনার তদানীন্তন কালে যারা পৃথিবীর জমিনে হযরত আপনার বলা হয়েছে হাসান গদিতে আসবেন বলে চিন্তা ভাবনা করেছিল, তারা এই চিন্তা করে নবীর দুশমন, নবীর নামাসার দুশমন হয়ে হীরক জন্য মিশিয়ে দিল। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো যখন আপনার হীরক জন্য মিশিয়ে দেওয়া হয়ে যায়, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালে স্বপ্ন জগে দেখা আমার নবীজিকে রাত্রিবেলায় দেখা যায়। হযরত হাসান আমার নানাজানকে দেখতে পেলেন। নানাজানও বলছে বলে হাসান তোমার আর বেশি সময় নাই রে ভাই, তুমি আমার সঙ্গে দেখা করবে। আব্বাজান হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল, মার সঙ্গে যেন দেখা হয়ে গেল। এই দেখা হতে নাই হযরত হাসানের ঘুমটা ভেঙে গেল। হযরত জাইনাব ডাককে দিয়ে বলেন জয়নাবকে, বলে বোন জয়নাব, বলে ভাই এত রাত্রে কি হলো, কি ব্যাপার ডাকো কেন? বলে জয়নাব তাড়াতাড়ি এক লোটা পানি দে, আমি 2 রাকাত নামাজ পড়ে নি। আজ আমার নানার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আব্বা জানের সঙ্গে দেখা হলো, আম্মা জানের সঙ্গে দেখা হলো। আমার আম্মা জান জানো আমাকে ডাক দেয়, আব্বা জান জানো ডাক দেয়, আমার নানা জান জানো বলছে সময় বেশি নয়, ওরে বোন তাড়াতাড়ি একটু আমাকে পানি দাও, আমি লোটাতে পানি নিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ি। এই বলে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চেয়েছে, বাবা পানি 1 লোটা দিয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়বো বলে ওযু করার পরে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করে নিয়েছে। আর যেমনি পান করতে নাই, যেমন আপনার যেমন পানি চলে যায় হীরার আপনার গুঁড়ো আপনার হীরক চূর্ণ পেটের মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে রিয়াকশন শুরু হয়ে গেল। হযরত হাসান জানো আপনার বারবার বমি করতে শুরু করে দিলেন এবং পানি আপনার পায়খানা হতে লাগলো। ডাক দিয়ে বলল বোন জয়নাব, ও বোন জয়নাব তাড়াতাড়ি একটু আমার কাছে আসো, কি হয়েছে ভাই তুমি তো নামাজ পড়বে বললে? বলে না আর নামাজ আমার হবে না। হ্যাঁ বোন জয়নাব কোন দুশমনে দেখ বিষ মাখিয়ে দিয়েছে, মারাত্মক বিষ মাখিয়ে দিয়েছে রে বোন জয়নাব, আর আমি নানার রওজায় যেতে পারবো না। আপনার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন বারবার হযরত আপনার হাসান যেন বমি করতেছে আর তাজা পেটের ভিতরে খাবার গুলো যেন উঠতেছে। তাড়াতাড়ি একটা বর্তন আপনার থান নিয়ে এসে আপনার জায়গা নিয়ে এসে যখন ধরে দেখা যায় কলিজা গুলো কেটে কেটে যখন আপনার বোমের সঙ্গে বার হয়, হযরত আপনার জাইনাব ডাক দিয়ে বলে ও ভাই কে বলেছে, কে আপনাকে বিষ খাওয়ালো বলেন? বলে বোন জয়নাব ওই পানি ওযু করার পরে অবশিষ্ট পানির ভিতরে আপনার মনে হচ্ছে পান করাতে আমার এই ঘটনা ঘটে গেল। আমার আর সময় নাই রে বোন, আর আমি বেশি দিন বাঁচবো না, আমার সময় আমার বেশিক্ষণ বাঁচবো না, সময় নাই। হ্যাঁ বোন জয়নাব আমার হয়তো এই আপনার কিছুক্ষণের ভিতরে আমার ইন্তিকাল ঘটে যাবে। আল্লাহ বলেছে ইজা যা আজালুহা, যদি মৃত্যুর সময় হয়ে যায় 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামাতা কোন ইদরকমল মাউত, বান্দা বান্দি যেখানেই থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়িদা, ওরে আল্লাহর বান্দা বান্দি শক্ত দুর্গের ভিতরে ঢুকে থাকলেও ঠিক না বেঠিক বাবা জীবনের অন্তিম কালে ইজে
আজরাইলা আসিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া যারে তুমি এত যত্নে রাখিলে ভবেতে যাহারে লাগে দুঃখ কষ্ট কত না সহিলা আজ তোমার ফাঁকি দিয়ে আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে ও অডিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে যাত আত্মীয় স্বজন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে যাত আত্মীয় স্বজন তাহা ছেড়ে একা চলে যাবে শুধু কাফন পরিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানকারি চতর দেখা মাটি তোমার বাঁশরি চাওয়ানি কেমন করে থাকবি ভাই রে অন্ধকার কবরে যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া জোরে বল সুবহানাল্লাহ আরেকটু বলতে হবে সুবহানাল্লাহ এ বাবা আপনার বিষ পান করা হলো হযরত হাসান লটপট করে আর আপনার বলে হচ্ছে কলিজা আপনার বলে হচ্ছে ছিঁড়ে 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 যেন বের হয়ে যায় ডাক দিয়ে বলল জয়নাব আর বাঁচার সময় নয় আর আপনার বেশিক্ষণ বাঁচবো না আমার একটু ছোট ভাই হোসাইনকে একটু তাড়াতাড়ি ডাকো নিজের ইচ্ছাগুলো সব বলে চলে যায় হযরত আপনার হোসাইনকে ডাকা হলো হযরত হোসাইন আপনার আসলেন হোসাইন আপনার জড়িয়ে ধরে ডাকতে বলে ভাইজান কোন দুশমনে তোমাকে বিষ পান করিয়েছে কে তোমাকে বিষ দিল বলো বলে ভাই আজকে আপনার কে পান করিয়েছে এই কথাটা আপনার বলার আপনার অবকাশ রাখে না তবে আমি আপনার প্রকাশ করব না কারণ আজকে যদি বলে দিই ভাই গোটা মদিনাতে রক্তে রক্তাক্ত হবে আমার নবীর আপনার মদিনা রক্তে রঞ্জিত হবে আমি ওটা চাই না যে পান করাইছে আমাকে বিষ খাইয়েছে ভাই সে আর বিচার আমার আল্লাহ হাসরে করবে এর জন্য আমি রক্তপাত করতে চাই না এ ভাই আপনার হোসাইন এসো এসো তোমার সঙ্গে দুটো কথা বলি হযরত হোসাইন কাছে গেলেন আপনার দেখে যেমন একটা তাজা মুরগিকে জবাই করার পরে ছেড়ে দিলে যেমন লাভ হয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লাভ হচ্ছে আর দুটো কথা বলছেন বলে ভাই তুমি চিন্তা করো না তবে আমার একটা ইতিহাস আজকে মনে পড়ে গেল আমার কথাটা মনে পড়ে গেল ওই কথাটা বলার সময় আর তোমাকে হলো না তবুও তোমাকে একটু একটু বলে যায় বলে ভাই জান যে এই দিন আমার নানা বলেছিল হোসাইন আপনার পৃথিবীতে কারবালার মাটিতে শহীদ হবে আমার মায়ের কাছে শিখেছিলাম আমার আব্বা জানের কাছে শুনেছিলাম সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ পাক আমাকে কারবালা পর্যন্ত যদি জিন্দা রাখে আমার ভাই হোসাইনের পক্ষে আমি যুদ্ধ করব কিন্তু ভাইজান এ মনের আশা মনে রইল পূর্ণ হলো না না না
ভাইজান পূর্ণ হলো না হোসাইন, তবে আমার মনের বাসনা পূর্ণ করার জন্য, আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য একটা রাস্তা আছে, তুমি কি মানবে? বলে ভাইজান কেন মানবো না, তুমি আমার বড় ভাই। বলো। হযরত হাসান বলে ভাই আমার আপনার ছেলে কাশিম আছে, যুবক ছেলের হাতে তোমার কাছে আমি এই ওসিয়তটা দিয়ে যাব, যেই দিন তুমি কারবালায় যাবে, আর যাবে তো এটা বটে, নবীর কথা পরিবর্তন হবে না। আমার নবী যা বলেছে নানা ধরনের কথা, পৃথিবীতে পরিবর্তন হবে না। আকাশ বিদীর্ণ হতে পারে, চন্দ্রগ্রহণ লাগতে পারে, সূর্যগ্রহণ লাগতে পারে, ভাইজান কারো কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না, কারণ নবী যা বলে ওটাই বাস্তবে ঘটবে। তবে ভাইজান পৃথিবীর জমিনে আমার আপনার কাসিম যুদ্ধের ময়দানে যাবে, আমার কাসিম যদি তোমার হয়ে যুদ্ধ করে, আর যদি তুমি তোমার আগে কারবালার মাটিতে আমার কাসিমকে আগে যদি যুদ্ধ করতে দাও, শহীদ যদি আগে হয়ে যায়, তাহলে আমার আত্মাটা শান্তি পাবে। এই ওসিয়তটা তোমার কাছে করছি, ভাইজান পারবে না? হাসান ছোট ভাই হোসাইনের হাত ধরে যখন এইভাবে বলতেছেন, কে আছে চোখের পানি আপনার ধরে রাখবে? হোসাইন জড়িয়ে আপনার বলা হয়েছে, হাসানকে ধরিয়ে বলে ভাইজান এমন একটা ওসিয়ত করলে এটা তো পালন আমাকে করতেই হবে। তবে ভাইজান পৃথিবীর জমিনে আপনি আর তো বেশিক্ষণ থাকবেন না মনে হচ্ছে, আমাকে একটু কিছু ওসিয়ত করে দেন। বলে ভাই আমার আর ওসিয়ত কিছু নাই, এটাই হলো আমার জীবনের শেষ ওসিয়ত। বলে বললেন ভাইজান আমি পৃথিবীর জমিনে আপনাকে আপনার ছেড়ে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমি মদিনায় একা হয়ে যাব, দুশমনেরা আমার উপর হামলা করলে আমাকে একাই লড়তে হবে। আমরা দুইটি ছিলাম, আমরা নবী বাগানের ফল, আমরা গলা উঁচু করে চলেছি, আজ আমরা একটা ভাই যদি পৃথিবীর জমিনে হারা হয়ে যায়, আমার শক্তিটা ক্ষুণ্ণ হয়ে যাবে, আমি কমজোর হয়ে যাব। হযরত হাসান বলল ভাই কিছু করার নাই, কারণ এটা আল্লাহর কাছে ওয়াদা নেওয়া হয়েছে। ধরে মানে সুবহানাল্লাহ। আমার আপনার হাসান ডাকবে বলে ভাইজান এটা আল্লাহর কাছে ওয়াদা, কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ রুহুর জগতে ডাক দিয়ে বলেছিলেন কে আছো? ওগো রুহুর জগৎবাসী আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের প্রভু বলতেছি, কে আছো পৃথিবীর জমিনে? আমি আল্লাহ যদি আমার সন্তুষ্টির জন্য আপন সন্তানকে কোরবানি কে দুনিয়াতে করবে? সবার আপনার আমার আত্মা সেই দিন চুপচাপ ছিল, আপনার অন্যান্য নবীদের আত্মা সেই দিন চুপচাপ ছিল, কেউ কথা বলেছিল না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আত্মা সেই দিন লাব্বাইক আল্লাহ বলে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিল এ রব্বে কায়নাত, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রব্বে কায়নাত। ও আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনি সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমার প্রিয় বস্তু আমার সন্তানকে কোরবানি যদি দিতে হয়, আমি আল্লাহর নবী, আমি আপনার ইব্রাহিম আপনার নবী পৃথিবীতে এটা আমি পালন করব। আল্লাহ বলেছিলেন এ আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কে আছে আমাকে সন্তুষ্ট করার জন্য সবুর করবে, ধৈর্য ধারণ করবে, পাহাড় পাথর মারা হবে, দাঁত ভাঙা হবে, পচা উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হবে, তবুও জ্বালা যন্ত্রণা সহ্য করবে, আমার ইসলামকে প্রচার করবে। সেই দিন কোন নবীর আত্মা বলেছিল না, বলেছিল আপনার আমার নবীর আত্মা বলে আল্লাহ পাক পৃথিবীতে যাব, ঘাত প্রতিঘাত সহ্য করব, এতিমের ঘরে আমার জন্ম হবে, আল্লাহ আপনার নামাজ পড়তে গেলে পচা উটের ভুড়ি চাপানো হবে, আমি তবুও রাগান্বিত হব না, দাঁত ভাঙা হবে,
হবে, আমাকে আপনার পৃথিবীর জমিনে জ্বালা যন্ত্রণা করা হবে, আমাকে মাতৃভূমি থেকে হিজরত করে মদিনা চলে যেতে হবে, তবুও আমি সহ্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চলো অন্যান্য আত্মাদের ভিতর থেকে বলো কে আমার আপনার বলে হচ্ছে সন্তুষ্টির জন্য কি আপনার উপহার দেবে। সেই দিন হযরতে হাসানের আত্মা বলেছিল আল্লাহ আমি তোমার বান্দা, যখন আমাকে বিষ পান করানো হবে তাও আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করব, আমি অশুকরিয়া আদায় করব না। হযরত আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন বলে ও আপনার ভাইজান আল্লাহর কাছে রুহুর জগতে ওয়াদা আছে আমার আপনার জীবন চলে যাবে, তবে ধৈর্য ধারণ করতে হবে, সাবিরিনের ঘরে জন্ম। আর আল্লাহ পাক বলেছে আপনার বলা হয়েছে আমার বান্দা বান্দিরা সহ্য করার প্রতিযোগিতা করো। নবী আমার বলেছে আসসাবরু সাবাহুল জান্নাহ, সবরের বিনিময় হলো জান্নাত। এ আমার আপনার ভাই হোসেন এসো একটু তুমি ওর পেতে দাও, আমি তোমার ওরতে একটু মাথা রাখি। এইভাবে মাথা রাখার পরে চোখে চোখ রাখে হযরত আপনার হোসেন আপনার দেখতেছে হাসানকে আর হাসান দেখতেছে হোসেনকে, এইভাবে দেখতে দেখতে জড়িয়ে ধরলো। ওই অবস্থায় হযরত হাসান হোসেনের কোলে ইহ জগৎ ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 45 বছর বয়সে 49 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। এরপরে চলতে চলতে আপনার 60 হিজরি আসলো। 60 হিজরিতে নবীর বিজ্ঞ সাহাবী আমিরে মবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্যারালাইসিস রোগ আক্রান্ত হলেন। তিনি সময় পেলেন না যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতির দায়িত্ব দিয়ে চলে যাবে, যেহেতু ফোনের যুগ ছিল না, দূরত্ব অনেক দূর ছিল, তিনি আছেন দামেস্কে আর এদিকে মদিনা। তাই তিনার ছেলে ইয়াজিদকে বলল ইয়াজিদ প্রাথমিক অবস্থায় কোনোদিন বেনামাজি ছিল না, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, মিথ্যা কথা বলেনি। এই ইয়াজিদকে বলল বেটা আমি তোমাকে কিছুদিনের জন্য আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি, তবে বেটা এই দায়িত্বটা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে এই দায়িত্বটা তুমি হ্যান্ডওভার করবে, কিন্তু তুমি যে কদিন থাকবে নিজে যা না খাবে হোসেনকে দিবে, যা পড়বে হোসেনকে দিয়ে পড়বে, একটু ভালো করে ব্যবহার তুমি দেখাবে। হযরতে আপনার বলা আছে আমিরে মবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত 60 হিজরিতে আপনার বলা আছে তিনি ইন্তিকাল করলেন। এই ইন্তিকালের খবরটা সবাই জানতো না। ইয়াজিদ গদিতে বসে এই খবর চতুর্দিকে ছড়িয়ে দিল আমি মুসলিম জগতের খলিফা। এ আপনি প্রচার করতে লাগলো। যখন খলিফা হলো আর চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, ঢুকলো এক বলে আর পরিবর্তন হয়ে গেল আর এক বলতে শুরু করলো। কি বলেছে সবাই ইয়াজিদ খলিফা হলো, ইয়াজিদ আপনার খলিফা যখন আপনার নির্বাচন হয়ে গেল আর পরিবর্তন হয়ে গেল, সর্বপ্রথমে নামাজের উপর সে আপনার বলে আছে আপনার পাবন্দি ছেড়ে দিল, নামাজ তার করতে শুরু করলো। কারণ নবী আমার বলে চলো সাহাবারা পৃথিবীর জমিনে আমার সুন্নতের মধ্যে সর্বপ্রথম যেই লোকটা নামাজ তারা করবে আমার সুন্নতের পরিবর্তন ঘটাবে, আমার ইসলামের ক্ষতি করবে, কোরআনকে পরিবর্তন করতে যাবে, ওই লোকটা আপনার উমাইয়ার বংশের হবে, তার নামে ইয়াজিদ হবে। কিন্তু কে জানে বাবা আমিরে মবিয়ার ছেলে ইয়াজিদ হবে, এটাই আপনার কি করে জানা যাবে। যাই হোক পৃথিবীর জমিনে ইয়াজিদ যখন আপনার বলা হয় যে খলিফার মসনদে বসে গেল, আপনার নামাজ আপনার শিথিল হয়ে গেল, নামাজের জন্য পাবন্দি নাই, আপনার জুয়ার বাজার গরম হয়ে গেল, আপনার বলা হয় যে পৃথিবীর জমিনে তাস খেলা আরম্ভ হয়ে গেল, মদপান শুরু হয়ে গেল, আপন বোনকে বিবাহ করা এটা শরীয়তের ভিতরে জায়েজ করে দিল। লোকেরা আপনার আশ্চর্যজনিত হয়ে গেল। এই ইয়াজিদ না পাক আপনার শুরু করলো, এমনকি মসজিদে নববীতে আপনার ঘোড়াও বেঁধে চলো, আবার আপনার বনে আছে কাবাকে অপবিত্র করে দিয়েছিল। এই না পাক আপনার নাজিস ইয়াজিদ যখন খলিফা হবার পরে কেউ যখন আপনার বনে আছে তাকে মানে আর কেউ মানে না। এই অবস্থা
আদালতটা যখন হয়ে গেল, এজিদ পত্র লিখতে আরম্ভ করলো, ও কুফার গভর্নরেরা, ও বসরার গভর্নরেরা, ও মদিনার গভর্নর, ও মক্কার গভর্নর, তোমাদের কাছে একটা চিঠি লিখলাম, আমার নামের বায়াত গ্রহণ করাও। আমি আর আব্বাজান আমিরে মবিয়া ইন্তিকাল করেছে, আমি তার খলিফা, আপনার ছেলে খলিফা ইসলাম জাহানের খলিফা নির্বাচন হয়েছে, আমার নামের সবাইকে বায়াত করাতে হবে। এটা প্রচার হয়ে গেল। এই চিঠিটা গোটা আপনার মানে হয়েছে গভর্নর যারা ছিল তাদেরকে দিতে আরম্ভ হলো। একটা চিঠি মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনার যিনি গভর্নর আপনার ওয়ালিদ বিন উকবা, এই ওয়ালিদ বিন উকবাকে দিল, তিনি সাহাবী রাসূল, তিনাকে চিঠি দেওয়া হলো। ওয়ালিদ বিন উকবা, খবরদার পৃথিবীর জমিনে মদিনাতে যেহেতু তুমি গভর্নর, এই মদিনার বাসীকে বলে দাও আমার আব্বাজান পৃথিবীতে নাই, আমি এখন বর্তমান মুসলিম জাহানের খলিফা, গভর্নর যেহেতু বেতনভুক্ত তুমি, আমার নামের হয়ে বায়াত গ্রহণ করাও। আর বিশেষ করে যদি কেউ বায়াত গ্রহণ না করে ধরো, মারো, পাকড়াও করো, বন্দি করো। বিশেষ করে পৃথিবীর জমিনে ওই মদিনার তিনজনকে বায়াত গ্রহণ করাও। একজনের নাম হলো হযরত হোসাইন, হযরত আলী মুর্তজার ছেলে। আর একজনের নাম আব্দুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আর একজনের নাম আব্দুল্লাহ জুবাইরের ছেলে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর ছেলে। এই তিনজন মদিনার বিশিষ্ট ব্যক্তি। এরা যদি কবুল করে নাই, এরা যদি আমার বায়াত গ্রহণ করে তাহলে আমার প্রচার অসুবিধা নাই। আর এই তিনজন যদি আমার বায়াত গ্রহণ না করে, আমাকে খলিফা বলে যদি না মানে, আমার নামের বায়াত যদি গ্রহণ না করে, তাহলে ধরো, মারো এবং তাদেরকে বন্দি করো। আমার আপনার বলে হচ্ছে কথার উপরে আমল যদি করে তাহলে অসুবিধা নাই। এই কথাটা আপনার বলে হয়েছে চিঠির মাধ্যমে লিখে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। মদিনার গভর্নর আপনার ওয়ালিদ বিন উকবা এই চিঠি পাবার পরে তিনি চিন্তা করা হবে, এই চিঠি আপনার এসেছে মদিনাবাসীদের তরফ থেকে, তবে মদিনার সব লোককে বলা যাবে, কিন্তু যে তিনজনের কথা বলেছে এই তিনজন তো মদিনার বিশিষ্ট। তারপরে আরেকজন যিনি বিশিষ্ট তিনি হলেন নবীর নাবাসা হোসাইন, ওনাকে কমপক্ষে তো বলা চলবে না, উনি হচ্ছেন পৃথিবীর জমিনে আমার নবীর নাবাসা, ওনাকে কি করে বলবো? আর কেউ কবুল করুক আর না করুক, হোসাইন তো কবুল করবে না, কারণ পৃথিবীর জমিনে সবাই জানে আপনার পৃথিবীতে এই ইয়াজিদ আপনার বলা হয়েছে আপন বোনকে বিবাহ করা জায়েজ বলে ঘোষণা করেছে। যে আপনার খেলে আপনার ফতোয়া দেয় না, তাসের বাজারও গরম কিছু বলে না, নর্তকী না চাই মদ পান করানো হয়, এটা তো হযরত হোসাইন কোনো মতে মানবে না। আর আমি হলাম নবীর সাহাবী, আমি নবীর গোলাম, হযরত হোসাইনের গোলাম, আমি কি করে হোসাইনের পক্ষে এই কথাটা বলবো? বিবেকে বেঁধে গেল, বিবেক এটা পারবো না। তবু যেহেতু বেতনভুক্ত কর্মচারী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বাড়ালেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর বললেন, কি হয়েছে বলো? এ ওয়ালিদ বিন উকবা, তুমি কিসের জন্য ডেকেছো? বলে, হুজুর মাফ করবেন, আমি আপনার উপরে খবরদারি করাতে পারি না, আপনাকে জোর করতে পারি না, তবে এই দেখেন ফরমান জারি দামেস্কের মাটি থেকে এসেছে, আপনার বারে হাঁচ, আমি যেহেতু বেতনভুক্ত একজন গভর্নর, মদিনার দায়িত্ব যেহেতু আমার কাছে আছে, হুজুর মদিনাতে যারা আছে আপনার পৃথিবীর জমিনে তাদেরকে আপনার দাওয়াত দিতে বলেছে, আপনার বলে আছে তাদেরকে বায়াত করতে বলেছে। বলে কে? বলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এখন বর্তমানে ইয়াজিদ হয়েছে, আমিরুল মুমিনিন ওমর ইন্তিকাল করেছে, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুবিয়ার কথা শুনে
তিনি দুঃখ প্রকাশ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন আর বললেন আপনার ওয়ালিদ বিন উকবা আমার নবীর একজন বিশিষ্ট অভিজ্ঞ সাহাবী ইন্তিকাল করেছে, এর জন্য আমি চিন্তায় চিন্তিত, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এই বলে তিনি দোয়া করলেন। তবে তার ছেলের ব্যাপারে যেটা জানলাম, সে কখনো মদ আপনার ছাড়বে না, নর্তকী নাচাতে বন্ধ করবে না, শরীয়তকে আপনার জলঞ্জলিত দেয়, আপনার নামাজ তারা করে। আমার তার কাছে বায়াত গ্রহণ করা সম্ভব হবে না। আমি যদি বায়াত গ্রহণ করি ইসলাম জাহানে দলিল হয়ে যাবে, ইসলামের মধ্যে দলিল হবে, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত থাকবে। আর তারা বলবে নিজেদের মধ্যে বলে শোনো নবীর জামানাতে মদ পান করা নবী হারাম করে দিয়েছিল, কিন্তু মুসলমানদের খলিফা যখন আপনার এজিদ ছিল তখন হোসাইন বেঁচে ছিলেন কিন্তু মদ পান করেছে, হোসাইন ফতোয়া দিয়ে বন্ধ করেনি। এজিদের জামানাতে নর্তকী নাচানো আপনার হয়েছে, হোসাইন ফতোয়া দিয়ে বন্ধ করেনি। আপনার জুয়া আপনার চলেছে, হোসাইন ফতোয়া করেনি। আপনার নিজের বোনকে বিবাহ করা এজিদ জায়েজ করেছে, যদি না জায়েজ হতো হোসাইন বন্ধ করে দিত। এর জন্য গোটা মুসলিম জাহানের বড় ক্ষতি হবে। অন্তত পক্ষে পৃথিবীর জমিনে আমার এটা মানা যাবে না। এ ওয়ালিদ বিন উকবা, যদি তুমি আমাকে আপনার বলে হাত না মানো, আমাকে যদি আপনার বলে হাত না ছাড়ো, তাহলে একটা দিনের মতো আমাকে সময় দাও, আমি নিজে গিয়ে বিষয়টা একটু ভাবি। অন্তত একটা সময় দাও, একটা দিন। হযরত হোসাইন একটা দিন চাইলেন, তিনি চলে গেলেন চিঠিটা নিয়ে। যাওয়ার পর বাড়িতে ঢুকে বললেন, এ আমার সন্তান সন্ততি, এ আমার ছেলে, এ আমার মেয়ে, আমার বিবি বাচ্চা, পরিস্থিতি ভালো নাই, মনে হচ্ছে মদিনাতে আর থাকতে পাবো না, রাতারাতি চলো মদিনা থেকে বেরিয়ে যাই। বন জৈনব দৌড়ে আসলেন, ভাই কি হয়েছে, হঠাৎ করে তুমি এসে বলছো মদিনা ছাড়তে হবে, মদিনা থেকে চলে যেতে হবে। বলে বোন, আজ বর্তমানে এজিদ হয়েছে আপনার খলিফা, এজিদ তার নামের বায়াত জোরপূর্বক নিবে। আর এজিদ হচ্ছে ফাসিদ, আপনার ফাজিল, একজন নাপাক। আমি যদি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, গোটা ইসলামের ক্ষতি হয়ে যাবে, নবীর সুন্নাতের পরিবর্তন হবে, কোরআনের আইনের বিপক্ষে আপনার সে স্লোগান দেবে, আর কিয়ামত পর্যন্ত নবীর না আপনার উম্মতের ক্ষতি হবে। এটা দলিল হয়ে যাবে। আমার পক্ষে সম্ভব নয় তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। আর যদি বায়াত গ্রহণ না করি, তাহলে তার পক্ষে যারা লোক আছে আমার সঙ্গে তারা যুদ্ধ করবে, আমার সঙ্গে তারা মনোমালিন্য করবে, আমাকে তারা মারতে উদ্যত হবে। আর আমাকে যদি মারতে আসে, আমারও তো ভক্ত আছে, আমার তো মদিনাতে আশিক আছে, আমার তো প্রেমিক চাহানেওয়ালা মহিব্বরা আছে, তারা ছাড়বে না। ফলে হবে কি, আমার নবীর পবিত্র এই মদিনা শরীফে রক্তের বন্যা বইবে। আমি চাই না বোন আমার নবীর এই রওজার পাশে রক্ত ঝরুক, আমার আপনার নবীর মদিনা রক্তে রঞ্জিত হোক, এটা আমি চাই না বোন। তোমরা তাড়াতাড়ি যে যার মতো আছো সব আপনার সেজে আপনার রেডি হয়ে দাও। আজকে প্রাণ ভরে আল্লাহর কাছে ইবাদত করো, আল্লাহকে ডাকো। আপনার দিয়ে রাত্রি বেলাতে তোমরা আপনার বলে হাতে নিজের আপনার গাঠরি নিজের সামান সব গুছিয়ে নাও। আর আজকে কেউ তোমরা আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে কেউ তোমরা আজকে আপনার জ্বালাবে না, আমাকে তোমরা কেউ বিরক্ত করবে না। আজকে আমি মন ভরে আমি আজকে মায়ের কাছে বিদায় নিব, নানার কাছে বিদায় নিব, আব্বা হুজুরের কাছে বিদায় নিব, হোসাইনের কাছে আপনার আমার হাসানের কাছে বিদায় নিব। সারা রাত্রি আমি আপনার এই কাজগুলো করব, করে মনের আশা আপনার বলা হচ্ছে সহ তৃপ্তি সহকারে আমি নবী পাকের রওজায় নানাজানের রওজায় দাঁড়িয়ে নানাজানকে সালাম দিয়ে আজকে মদিনা থেকে আমি বিদায় নিয়ে চলে যাব মক্কায়। আর আমার সময় নাই, বাড়িতে আপনার রেডি করে দিল, তোমরা আপনার রেডি হও। হোসাইন আল্লাহর নবী রওজার কাছে যাওয়ার পর বলল, নানা জান
আমি তোমার জানের জান, আমি তোমার হোসাইন। ওগো নানা, মক্কা ছেড়ে মদিনা তুমি এসেছো, আর আমি তোমার মদিনা ছেড়ে আবার মক্কা যেতে চাই। ও নানা জান, পরিস্থিতি ভালো নাই, আজকে আপনার সম্মুখীন এমন হয়েছি, আমি মদিনা আমাকে ছাড়তে হবে, না হলে উপায় নাই। মন চাইছে মদিনাতে থাকতে, কিন্তু নানা আর আপনার থাকা হবে না। আল্লাহর নবীর রওজার কাছে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করার পরে মনের সব কথা গেল জানো। হোসাইন বলছে, নানা জান, আপনাকে দেখে কলিজা ঠান্ডা করি, মদিনা দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীর রওজা এত সুন্দর, নবীর রওজা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন কি দেখতে দেখতে আপনার চোখ জাড়িয়ে যাবে, কিন্তু নবীর রওজা থেকে চোখ ফিরাতে রওজা জিয়ারত করি, আমার নানা জানের রওজা জিয়ারত করি, এই সুযোগ মনে হয় আর জড়বে না। এই বলে চোখের পানি ছেড়ে কান্না করে হযরতে হাসানের কাছে গেলেন। হাসানের রওজা জিয়ারত করার পরে বাড়ি চলে গেলেন। বাড়িতে আপনার যেতে যেতে দেখেন আপনার সবাই রেডি হয়ে গেছে, আজান হয়ে গেল। আপনার মসজিদে নববীতে ফজরের আজান হয়। হযরতে হাসান, আপনার হযরতে হোসাইন ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানেরা, হে সন্তান, চলো একটু তাড়াতাড়ি মদিনা শরীফে গিয়ে শেষবারের মতো আমরা ফজরের নামাজটা আদায় করে নিই। আজ মুসলমান নামাজ আদায় করতে পারে না, আর আমার নবী বলেছে, ইন্নামা আউগালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাতুহু। ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যারা আছো তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের বান্দা বান্দি যারা, আমাদেরকে শুনতে হবে, হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নেবে সেটা হলো নামাজ। তাইনের জীবনী থেকে এটা শিখতে হবে। মদিনা ছেড়ে চলে যাবেন, টেনশনের মুহূর্ত, এত বিপদের মুহূর্তে, এত আপনার বলে আছে পরীক্ষার মুহূর্তে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আপনার 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ মসজিদে নববীতে করে, লাস্ট নামাজ ফজরের নামাজ তিনি আপনার পড়ালেন, আপনার নিজেই পড়ে তিনি সঙ্গ পঙ্গ নিয়ে আপনার বের হতে যাবেন, কাফেলা বের হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কাফেলা বের করবে, সঙ্গে সঙ্গে দেখা যায় নিজের 11 বছরের মেয়ে হযরতে সুগরা যেন চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বা সবাইকে রেডি হতে বলেন, কিন্তু আমাকে একবার কেন বলেন না? আল্লাহর নবীর নবাসা হোসাইন নিজের 11 বছরের মেয়ে সুগরাকে ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে এই জন্য নিয়ে যাব না, কারণ তুমি মদিনায় থাকবে, তোমার শরীরে জ্বর আছে, 450 বা 400 কিলোমিটার রাস্তা। যারা হাজী সাহেব গেছেন বাবা, এখন তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, তখন পাহাড়ের উপর দিয়ে দুর্গম দুস্তর মরুভূমি রাস্তা, অনেক দিন লেগে যাবে। মা যদি যেতে যেতে তোমার কষ্ট হয়ে যায়, তুমি যদি যেতে না পারো, এত তোমার প্রচন্ড জ্বর, মা দাঁড়িয়ে থাকতে পারো না, তোমার যদি জ্বর বেড়ে যায় আর আমি চলে যাব দুশ্মনদের কাছ থেকে, আপনার দুশ্মনরা যদি ধরে, এই আপনার জালিমেরা অত্যাচার শুরু করেছে, তারা যদি আমাদেরকে আপনার আক্রমণ করে, তাহলে আপনার মদিনায় রক্তাক্ত হবে। ও মা, ও বিটি, আপনার বলে হয়েছে তুমি মদিনায় থেকে যাবে, 1 মাস পরে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। হযরত সুগরা ডাক দিয়ে বলেন, না আব্বা জান, একটু রহম হলো না, একটু আমার দিকে তাকান, আমি যেহেতু অসুস্থ, আপনার মেয়ে আপনি রেখে চলে যাবেন, আমার ভাই আসগার, আলী আসগার যাবে, আলী আকবর চলে যাবে, আপনার বলে হয়েছে কাসিম যাবে, আউন মোহাম্মদ চলে যাবে, আমার আপনার আম্মা জান যাবে, আমার ফুফুমা চলে যাবে, সবাই আপনার সঙ্গে যাবে, আর মদিনায় বসে আমি একা একা থাকবো। ও আব্বা জান, এটা আমার আপনার মন চাই না, না না আমাকে একটু নিয়ে চলেন। হযরত হোসাইন বলে, বিটি আমি তোমাকে নিয়ে যাব না, কারণ তোমার আপনার শরীরটা ভালো নয়, তোমাকে আপনার রেখে যাব, ওই রাস্তা আপনার অনেক দূরের রাস্তা, তোমার শরীরটা বড্ড ভালো নয়, বেটি তোমাকে 1 মাস পরে নিয়ে যাওয়া হবে, 1 মাস পরে তোমাকে নিয়ে যাওয়া হবে।
হযরত হুসাইন মেয়েকে বোঝায়, মেয়ে একটাই কথা যে আমাকে নিয়ে চলে। মেয়ে বলছে না আব্বা জান আমি তোমাকে ছেড়ে থাকব। অনেক ঘটনা এর ভেতর আছে, খুঁটিয়া খুঁটিয়া যদি বলেন এতক্ষণ পৌঁছাতে সম্ভব হবে না, পারা যাবে না। তা সত্ত্বেও আপনার বলা হয়েছে কেটে কেটে বলছি। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে মেয়েকে কোন রকমে বুঝালেন। মেয়েকে বললেন, বলে মা তুমি আমার নানা জানের রওজার কাছে যাবে, দারুস সিফাত দরবারে যাবে, মনের ইচ্ছা বলবে, নিশ্চয়ই তুমি সেখান থেকে রাস্তা পাবে। আর 1 মাস পরে তোমাকে তোমার বড় ভাই আলী আকবর দিয়ে নিয়ে যাওয়া হবে। মা আপনার বলে হচ্ছে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজা ফেটে যায়, তাও যেতে হবে। যাই হোক অনেক ঘটনা ঘটিয়ে আপনার তলপি তালপা নিয়ে যখন চলে যাবে, ওই সময়তে মায়ের কি মন চাবে বলেন? অসুস্থ মেয়েকে রাখতে চাইবে? কেউ চাইবে না, কিন্তু যেতে হবে, উপায় নাই, উপায় নাই, যেতে হবে। তো আপনার বলা আছে যে তিনি যেতে চাইছেন, এই যেতে চাইছে, এই নিয়ে যেতে চাইছেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নিয়ে যেতে চাইছেন না। মা সুগরা ছাড়ছেন না, আমি যাব, আমি যাব। বাইনা ধরেছে, এই বাইনাটা এত ভাবে ধরেছে হুসাইনের চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু উপায় নাই। কারণ তিনি বলছে যদি আজ থেকে যায়, আর যদি ওয়ালিদ বিন উকবা আমাকে বাধ্য করে, তাহলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে। আপনার মেয়ে হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, সুগরা আমি তোমাকে নিয়ে যাব না, তুমি এখানে থাকো, 1 মাস পরে যাবে। আপনার সাহারবানুকে আর জাইনাবকে দুজনকে বললে একটু বুঝিয়ে আসো। তারা যখন বোঝাতে গেল, তারাও যেন আপনার বোঝাতে যে নিজে নরম হয়ে গেল, কারণ বিটির কাছে সবাই নরম হয়ে যায়। একটা মেয়ে মানুষ করার পর, বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি যখন যাই, পারা যায়, কলিজা ফেটে যায়, এত কষ্ট হয়, কলিজা ফেটে যায়, দিতে পারা যায় না। কিন্তু পৃথিবীর জমিনে আপনাকে দিতেই হবে, এটা বাধ্য পরিস্থিতি, এটা ছাড়বে না। কিন্তু এত মুসিবত এসেছে হুসাইন, তাও তিনি নিজের মেয়েকে ছেড়ে যেতে বাধ্য হলো। আপনার ছেড়ে দিয়ে 1 পা 2 পা করে চলে গেল। বাবা পৃথিবীর জমিনে কত আপনার কোন সময় আপনার বলা হয়েছে গেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলে গেলেন মক্কা, মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন শাবান মাসের 5 তারিখে তিনি আপনার মক্কা পৌঁছে গেলেন। আপনার মক্কা জীবন শুরু হয়ে গেল। চতুর্দিকের মানুষেরা জানতে পারল ইমাম হুসাইন তিনি আপনার মক্কা শরীফে এসেছে। নানি জানের আপনার জান্নাতুল মুআল্লাতে গিয়ে রওজা শরীফে আপনার জিয়ারত করলেন। 1 পা 2 পা করে চতুর্দিক থেকে বাড়াতে আরম্ভ করলেন। আপনার মক্কা জীবন শুরু হয়ে গেল, মদিনাতে থেকে গেল সুগরা। এই সব কিছু ছেড়ে আপনার বলা হাতে চলে গেলেন। এই খবরটা বাবা পৌঁছে গেল চতুর্দিকে, বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে এখন আপনার বলা হয়েছে মক্কায়। এই খবরটা আপনার পৃথিবীর জমিনে আপনার পৌঁছে গেল কুফায়। কুফার যিনি গভর্নর সাহাবী রাসূল হযরত আপনার নোমান বিন বাসির ছিলেন। নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আপনার কুফার গভর্নর, ওই কুফার গভর্নর আপনার নোমান বিন বাসির যদিও একজন সাহাবী রাসূল ছিলেন, কিন্তু কুফার মানুষেরা তারা আপনার যেহেতু দেখলো নোমান বিন বাসির উঠে বসে, যার কাজ
কাজ করে সে হলো এজিদের ভক্ত, এজিদের কথা মতো চলে, এজিদের আপনার বেতন খায়, এজিদের আপনার কথা মতো আপনার চলে কেন যে তিনি আপনার বেতন নাই, তবুও তিনি সাহাবী রাসূল নবী বাগানের ফুলের প্রতি মহব্বত রেখেছে, কিন্তু আপনার বেতনের কারণে এই কাজটা যিনি করেছিলেন। এবার আপনার বলা হয়েছে কুফার লোকেরা বলল তার পিছনে আমরা জুম্মার নামাজ পড়বো না, কুফার লোকেরা জুম্মার নামাজ হযরত আপনার নোমান বিন বাশিরের পিছনে আপনার পড়লো না, আপনার ঈদের নামাজ পড়লো না। এই দেখে তারা দ্বিমত তৈরি করলো। হঠাৎ করে শুনতে পেল আপনার পৃথিবীর জমিনে মক্কাতে আল্লাহর নবীর নামাজ এসেছে। তারা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে একটা চিঠি লিখলো। ওই কুফার মানুষেরা তারা যারা ভক্ত ছিল ডাক দিয়ে বলল, সিয়ানে যারা আপনার আলী ছিল, হযরতে আলীর ভক্ত যারা ছিল তারা ডাক দিয়ে বলল, হোসাইন ও হুজুর আপনি যেহেতু মক্কা এসেছেন আমরা আর বিলম্ব করব না, আজকে আপনার আমাদের গভর্নর নোমান বিন বাশির আছে, আমরা তার পিছনে জুম্মাও পড়ি না, ঈদের নামাজ পড়ি না। চিঠি লিখে একটা চিঠি পাঠিয়ে দিল ওই মক্কার সরজমিনে। ওই চিঠিটা রমজান মাসের 10 তারিখে প্রথম পৌঁছালো। কবে? প্রথম চিঠি যেদিন আসলো রমজান মাসের 10 তারিখে। চিঠিতে লেখা আছে, হুজুর আমরা যেহেতু আপনাদের ভক্ত, নবী পাকের ভক্ত, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা এজিদকে খলিফা বলে মানি না, এজিদের সঙ্গে সম্পর্ক নাই। এর জন্য তার এজিদের আপনার বেতনভুক্ত গভর্নর ওয়ালিদ বিন আপনার বলা হচ্ছে নোমান বিন বাশিরকে আমরা বলা হচ্ছে মানি না, আর তার পিছনে জুম্মা ঈদের নামাজ পড়ি না। এই বলে আপনার চিঠি যখন বিশিষ্ট লোকেরা আপনার চিঠি লিখতে লাগলো, উত্তরটা কিন্তু পৌঁছালো না। আবার আপনার চিঠি লিখলো, 10 জন 20 জন করে বসে আর চিঠি আপনার লিখতে শুরু করে। আপনার কিতাবের আপনার ভিতরে পাওয়া যায় লেখকগণ লিখেছে, আপনার বলা হচ্ছে সেই চিঠি এক এক করে আস্তে 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 150 খানা চিঠি আপনার বলা হয়েছে লেখা হয়েছিল। শেষ চিঠি যেদিন আসলো ওই দিন কঠোর ভাবে লেখা হয়েছিল, এ হোসাইন ও নবী বাগানের ফুল, ও নবীর নাবাসা হোসাইন চিঠির উত্তর আজকে আপনি দিলেন না। যদি আজকে আপনি এই কুফার মাটিতে না আসেন তাহলে আপনার পরে আল্লাহ পাক যেই দিন পৃথিবীতে আমাদেরকে বলবে যে কেন এজিদকে খলিফা বলে মেনেছো, সেই দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব, কারণ আপনার কাছে ঈমান রক্ষার জন্য আমরা সাহায্য চেয়েছি। কঠোর করে চিঠি লিখল যে হুজুর এত চিঠি লিখলাম উত্তর দিচ্ছেন না, আসছেন না, কিন্তু আমরা তো চাপে পড়ে গেছি, আমরা তো এজিদকে মানি না, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, এজিদ ফাসিদকে আমরা মানতে চাই না, কিন্তু এজিদ খলিফা। আপনি এক কাজ করুন, মক্কায় এসেছেন শুনেছি, কাশীদের মাধ্যমে চিঠি দিয়েছি, প্রত্যেকটা চিঠি আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি কোনো চিঠির উত্তর দিচ্ছেন না, আপনি আমাদেরকে চিঠির উত্তর দেন। হযরতে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসলেন, মিটিং করলেন, বললেন এ নবীর সাহাবারা ও আমার নানার উম্মতেরা, আমাকে একটা তোমরা পরামর্শ দাও। আমি যেহেতু আপনার নবীর নাবাসা, আমার কিছু দায়িত্ব আছে। আজ কুফা থেকে এক এক করে দেখো 1 বস্তা চিঠি, 150 খানা চিঠি এসেছে। রমজান মাসের 10 তারিখে প্রথম চিঠি আসে, এই আস্তে আস্তে এতদিন পর্যন্ত চিঠি এসেই যাচ্ছে, কিন্তু চিঠি আসা বন্ধ নাই। তারা বারবার চাইছে আমাকে খলিফা বলে তারা মানতে চাইছে, আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করতে চাইছে। আমি কি করব তোমাদেরকে বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার মানুষেরা বলেছিল, হুজুর ওই কুফার মানুষের অবস্থা ভালো না, কুফার লোকেদের ব্যবহার ভালো না, এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা আপনার আব্বাকে নিয়ে গেছিল কুফায়, নিয়ে যাবার পরে এরা আপনার আব্বার সঙ্গে ব্যবহার ভালো করেনি, কুফার মসজিদের ভিতরে আপনার আব্বার সঙ্গে এরা খারাপ ব্যবহার করে আপনার আব্বা জানকে এই মসজিদের
ভিতরে তারা শহীদ করেছে। হুজুর এরা গাদ্দার, এরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, তাই আপনাকে জোর হাত করে নিবেদন করব, আপনি মক্কা ছেড়ে আপনি কুফায় যাবেন না। ইতিমধ্যে যদি আপনার দরকারি হয়, আপনাকে যাবার প্রয়োজনই হয়, কুফার অবস্থা বা আপনার জানার জন্য যদি প্রয়োজন হয়, আপনার পক্ষ থেকে আপনি কাউকে নির্বাচন করেন বা কাউকে পাঠান। তো হযরত হুসাইন বললেন আগে চিঠি পাঠাই, আমি তাদেরকে জানাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখলেন, ওই চিঠিটা লিখে তিনি কাশীদের মাধ্যমে পাঠালেন, যাও কুফার মানুষকে বলো আমি আসছি, যদি তোমাদের ঈমান বাঁচানোর ব্যাপার হয়, ঈমান রক্ষার যদি ব্যাপার হয়, তাহলে তোমাদের কাছে আসব, তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলা আছে এই চিঠি পাঠালেন। পাঠানোর পরে চিঠির উত্তর তারা পালো। এরপরে আবার তিনি একটা বোর্ড বসালেন। এই বোর্ডে সিদ্ধান্ত হলো বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ, আপনার বলা আছে ওমর বিন আব্দুল্লাহ, এবং আপনার বলা আছে আব্দুল্লাহ বিন জুবাইর, হযরতে আপনার বলা আছে আব্দুল্লাহর ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এবং বিশিষ্ট সাহাবী যারা আপনার ছিলেন তাদের সবাইকে নিয়ে আপনার বলা হচ্ছে মিটিং বসে আপনার সিদ্ধান্ত হলো কি করা যাবে। উনি বললেন হুজুর যদি একান্ত পাঠানোর দরকার হয় আপনার পক্ষ থেকে কাউকে পাঠান। কাকে পাঠাবে? হযরতে আপনার বলা হচ্ছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম পাঠানো হবে। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামী কাল শুনবেন মুসলিম বিন আকিল এবং তার দুই ছেলের আপনার ঘটনা।